হিন্দু ধর্মের গঙ্গা হলো সবচেয়ে পবিত্র নদী। স্বর্গীয় নদী গঙ্গা পৃথিবীর মানুষ সব পাপ থেকে মুক্ত করতে মর্তে নেমে আসে। স্বয়ং মহাদেব শিবের স্থান এই নদী। মনে করা হয় গঙ্গার জলের স্পর্শে মানুষের সব পাপ ধুয়ে যায়। কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে এমন কয়েকটি পাপ আছে যা গঙ্গা জলে ধুয়ে যায় না। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে ধৃতরাষ্ট্র অর্জুন গীতার জ্ঞানের মাধ্যমে জীবনের সঠিক দিশা দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ। গীতায় জ্ঞান এত বছর পরও আমাদের জীবনে এরকম কার্যকরী ও উপযোগী। হিন্দু ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের জীবনের সঠিক পথ দেখায়। ভালো ও খারাপের মধ্যে পার্থক্য করতে শেখায় গীতা। ধর্ম কর্ম প্রেমের পাঠে শ্রীমদ্ ভগবদ গীতা বলা হয়ে থাকে যে আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় নেই, এবং আমাদের মনের এমন কোনো প্রশ্ন নেই যা উত্তর গীতায় নেই। গীতায় কর্মের ফলের কথা বলেছেন শ্রীকৃষ্ণ। আমরা যদি ভালো কাজ করি তার ভালো ফল অবশ্যই পাবো, আবার একইভাবে খারাপ কাজ করলে তার ফল ভোগ করতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ কয়েকটি মহাপাপের উল্লেখ করেছেন। এই পাপ কাজ করলে গঙ্গা স্নান সেই পাপ ধুয়ে যায় না। এই পাপের ফল ভোগ করতে হবে বলে জানিয়েছেন তিনি। জেনে নিন কোন কোন পাপ মা গঙ্গা ধুতে পারে না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে পাপ আমরা ভুল করে ফেলি কেবলমাত্র সেই পাপ গঙ্গা জলে ধুয়ে ফেলা যায়। এই পাপ ক্ষমা করে দেয় ঈশ্বর, কিন্তু জেনে শুনে পরিকল্পনা করা পাপ গঙ্গা জলে ধোয়া যায় না। এই পাপের শাস্তি ভোগ করতেই হয়। কৃষ্ণ বলেছেন জীবনে একলা পথ চলতে কারো ভয় পেতে নেই। আমরা সিংহাসন ও শ্মশান একলাই পৌঁছাই। গীতায় বলা আছে মানুষ লুকিয়ে কোনো খারাপ কাজ করার আগে ডাইনে বাঁয়ে সামনে পেছনে সব দিকে তাকায়, শুধু উপর দিকে তাকায় না। আমরা সবার থেকে লুকাতে পারি, কিন্তু ঈশ্বরের থেকে কোথায় লুকাবো? কৃষ্ণ বলেছেন শুধু জাহির করার জন্য ভালো হয়ে কোনো লাভ নেই, কারণ বাইরে তুমি যেমন হও না কেন ভেতর থেকে তুমি ঠিক কেমন তা ঈশ্বর খুব ভালো করেই জানেন। গীতায় বলা হয়েছে যে কেবলমাত্র কাপুরুষ ও দুর্বলরাই সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দেয়। যারা আত্মবিশ্বাসী ও ইচ্ছা শক্তি প্রবল তারা ভাগ্যের উপর সব কিছুই ছেড়ে না দিয়ে নিজের পরিশ্রমের জোরে অর্জন করেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন তুমি যে কাজ করো আগে ভগবানকে নিবেদন করে নাও, এর ফলে তুমি ভারমুক্ত জীবন কাটাতে পারবে।